আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, পুড়ে ফেলবো, ছাই করে ফেলবো। কাক বলতেছি শুনতেছ? তোমার সংলাপ হইলো মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ কোত্থেকে পাইলা? ভাই অনেক কিছু বলে দিলাম আর না না, কেন অনেক কিছু তুমি বলবা? তোমার তো অনেক কিছু বলার কথা ছিল না, তোমার মাত্র 2টা সংলাপ, তুমি অনেক কিছু কেন বলবা? ভাই ওই অ্যাক্টিং করতে আসলে তো জোশ আইসা পড়ে ভাই, একটা সংলাপে জোশ আইতেছে। ও জোশটা তুমি বাসায় যায় দেখাও, এখানে তোমার সংলাপ যেটা সেটাই তোমার বলতে হবে, তুমি জোশ এখানে দেখাচ্ছ। এটা তো বলছি ভাই, আর ওই যে দিলাম এটা ভালো হইছে না। ধ্যাৎ, মিয়া। এই দেখো কি বলে। রিঙ্কু ভাই শুনেন, আমি আর কাজ করতে পারবো না। এই পর্যন্ত 10-12টা টেক দিলাম, একটাও ডান হচ্ছে না। আমি পারবো না। আর্টিস্টটাকে চেঞ্জ করেন, তারপরে ডাক। আচ্ছা দেখতেছি আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন না বিষয়টা। আরে আপনি চেয়ার আছেন কেন? জান ভাই এটা আবার ট্রাই দেই না ভাই। আর কি ট্রাই দিবেন? দেন না কি? আই কেন? এই মিয়া দাঁড়াও। সোটা কি দোষ খবর? জান তো আপনি জান। জান ওকে আমাদের সিলিবো। হ্যাঁ দেখতেছি। জান। আচ্ছা পেমেন্ট দিয়ে দেন, আমি যাইয়া। কি আপনার কি লজ্জা শরম নাই? একটা সিন সে সকাল থেকে আপনি মারতেছেন তো মারতেছেন, সন্ধ্যায় যেতেছে, এরপর সিন হইতেছে না, আবার রেমুনারেশন। আর রিঙ্কু ভাইয়ের যে মেজাজ শুনলে কিন্তু খবর আছে। জানতেন থেকে ভাগেন জান। আজকে আমরা ইলিশ খাইতে যাইতেছি, এটাই ফাইনাল। ওকে ডান। এই কি একটা কিসের ডান? এই শালা তাই কি আপনি গায়ে দিলেন কেন? আমার চিনোস না? আমি তোর দুলাভাই। কিসের দুলা ভাই? এই যে তোর বোন আর আমি তোর দুলাভাই। এখন চিনছস? আমার বোনে নিয়ে কই যাবি? মাওয়া ঘাটে। হ্যাঁ মাওয়া ঘাটে যায় চাঁদ তারা দেখাবি? What the hell, Rana? What is this nonsense? তুমি বুঝবা না, তুমি অফ যাও, আমি দেখতেছি। শোন এই না, না। শোন, Rana, please. আমার মামা কিন্তু এখানকার ডিআইজি। হ্যাঁ নেক্সট টাইম আমার বউরে নিয়ে যদি কেউ চাঁদ তারা দেখাতে চাইছস, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। ক্লিয়ার? যা যা। বাবা, this is too much. আমি আর টলারেট করতে পারছি না। কি টলারেট করতে পারছিস না? তোমার বন্ধুর ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর। আমাকে সব জায়গায় ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে। আমি কোথায় যাব না যাব, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয়ে বাবা নাক গলায়। হাসতেছো? আজকে কি করছে তুমি জানো? কি? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ও একটু পজিটিভ ধরনের, ওটা কোনো সমস্যা না। তোর প্রতি বেশি আর কি কেয়ারিং। তোমাদের কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করব না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না। সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানো শুধুমাত্র বাকি। সমস্ত আত্মীয় স্বজন জানে, ওর পরিবার জানে, আমাদের পরিবার জানে। এখন তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। বাবা প্লিজ। এনিওয়ে, তোর যদি কোনো কথা থাকে আমি পরে শুনবো। আমি একটা জুম মিটিং এ ঢুকবো। হ্যাঁ পরে পরে। তাহলে এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। বাবাকে কে বোঝাবে বল? এই লোককে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনেই নেয়। গুড আইডিয়া, কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারের বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট তুই চিন্তা করে দেখ, সারাটা জীবন নষ্ট করবি না এটুকু বদনাম সহ্য করবি? ঠিক বলছিস, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর মা বাপ জানলে আমার মা বাপ জানবে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানবে, আর আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জান, আর পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে। দোস্ত, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে না। সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারবো। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্পে তো করতে বসি। কর না, এই তুই রিকোয়েস্ট কর। এমন করিস কেন? কর। দেখ তোর যে ফিয়ন্সি, এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিক রেখে কোন দিকে কামড়াবে। আমি দোষ পারবো না, আমাকে মাফ করে দে। আমি বোধহয় তোর এই উপকারটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। যাবা? আরে আরে শোন, আমার কয়েকটা টাকা আসবে, আসতে তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ও নায়ক সাহেব,
আচ্ছা আমরা একটু পরে কথা বলি। রাখ। কি অবস্থা মিজান ভাই? আর অবস্থা ঠিকঠাক রাখছেন? এটা কি করলেন আপনি? আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝতে পারতেছেন না? আজ কতগুলা দিন টাকা দিব ঘুরাইতেছেন, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। আর এটা কেমন ব্যবহার? হ্যাঁ, কয় টাকা বাকি বাজাইছি আমি? লাখ লাখ টাকা? এমন ব্যবহার করতেছেন কেন? আমি মনে হয় আপনার কাছে লাখ লাখ টাকা চাইছি। আপনি 3 মাসে 20,000 টাকা বাকি ছিল, 20,000 টাকাই দেন। এই টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন। এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা বললেন না। হ্যাঁ, আমার খায়া কথা বললেন না, ব্যবহার ঠিক করেন। আপনি আমি আগে লেনদেন ঠিক করেন। আইসা আমার নামে কুত্তা বললো। মাহিম, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়বা কবে? আচ্ছা, বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। চাচা, জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করেন চাচা। সামনের মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে দিব, আরো 3 মাসে অ্যাডভান্স করে দিব চাচা। আর আমার সিনেমাটা যদি হিট হয়ে যায় চাচা, যদি হিট হয়ে যায়, আমাকে কি করবে? না ইন্টারভিউ ডাকবে না? তখন আমি কি করব? প্রথমে গিয়ে আপনার নামটা নিই, আমি বলবো এই শামীম চৌধুরী চাচার কারণে আজকে আমি এই জায়গায়। দেখো, এই মিঠা কথায় কিন্তু চিরা ভিজবে না। আমি তোমাকে এই মাসের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আবার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? কই তোর অভিনেতা? আরে আসবে, কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। এই তো ভালো, কেমন আছিস? এই তো, তোমার কাজকর্মের কি অবস্থা? এই যাচ্ছে। এখন তো খুবই ব্যস্ত আমি, বুঝছিস, সামনে 2টা সিনেমা, এগুলো প্রস্তুতি নিচ্ছি, ব্যস্ততা আর ব্যস্ততা। যাই হোক, কেন ডাকলি? পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে, ভালো করতে পারবে, কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না, বুঝছিস না? এটা তো মানে দিবা স্বপ্ন না যে আসলাম আমার নায়িকা হয়ে গেলাম, অভিনেত্রী হয়ে গেলাম। হ্যাঁ, অভিনেতা হতে তো আসলে স্ট্রাগল করতে হয়, বুঝছেন? চেষ্টা করে যান, হবে। না ভাই, আপনি আসলে ভুল বুঝছেন। আমি আপনার সাথে অভিনয় করতে চাই না। তাহলে আমাকে কি দরকার? ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না? আর এসব কথা কি খালি পেটে জমে নাকি? কি খাবি বল, কি খাবেন বলেন না? এই ওইটা শুধু কি আছে বলতো? বার্গার, একটা বার্গার দাও, আর তুমি একটা ইয়ে করো, ফ্রেশ জুস দিবা আমাকে। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আস। খাবারটা আসুক, তারপর কথা বলি নাকি? না, বলেন। নাটক নাকি সিনেমা? ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। খুবই ভালো। আচ্ছা, লিড কাস্ট তো, সাপোর্টিং কাস্ট তো আমি করতে চাই না। না, আসলে কিভাবে যে বোঝাই আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, আপনি আসবেন? না ভাই, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। মানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। আরে কি মুশকিল! হ্যাঁ, আপনাকে একটা কথা বলি শুনেন। আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, কোনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরই আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিং বাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা। হ্যাঁ, এইসব আমি করতে পারবো না। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন, বুঝছেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? আচ্ছা, সরি, মাই ব্যাড। রেমুনারেশন দিব ভাইয়া, প্লিজ। করলাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শুনেন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু আরেকটা বিষয়। হ্যাঁ, ওই কস্টিউম মানে কাপড় চোপড় তো অনেক কেনা লাগে, ওইটা খরচটা আপনি দিয়েন। এটা আপনাদের বাসা? হ্যাঁ।
বাবা তো বাসায় চলেই আসছে, ভিতরে গেলেই তো অভিনয় শুরু করে দিতে হবে। আরে ব্রিফ করেন, ভিতরে গিয়ে কি অভিনয় করবো, ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করবেন। আর ভেতরে গেলে বাবা আপনাকে দেখলে একটু রাগ করতে পারে, খুবই স্বাভাবিক, আর বকাঝকা করতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না। আর প্লিজ কোনো রিয়্যাক্ট করবেন না, যতটুকু শিখিয়ে দিয়েছি অতটুকুই অভিনয় করবেন, কোনো ওভার অ্যাক্টিং করবেন না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি, বাস আমি দেখে নিব। আরে কোথায় যাচ্ছেন আপনি? বাসায় যাচ্ছি। আপনি আমার বাসার ভিতরে কিছু চিনেন? হ্যাঁ, না আপনাকে আমি 100 বার বলছি কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন পিছন আসবেন, আর একদম মুখ বন্ধ, যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে দাঁড়ায় কেন? ভিতরে আসো, আসো ভিতরে আসো। একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। এমনিতেই তো আপনি বেশি কথা বলেন, কাউকে কোনো কথা বলতে দেন না। সিরিয়াস সিরিয়াস। খালাম্মা, এটা দেখেন আপা কারে রয়েছে। রীতি সানাউদ্দিন। আসসালামু আলাইকুম আম্মা জান। এই পাথর সালাম করছো কেন? একটা কে আমাকে আম্মা ডাকছে? কি মা? আমি অবাক হচ্ছি, একজন মা হয়ে এই কথা কি করে বলতে পারলেন আপনি? আপনাকে আম্মা ডাকবো না তো কাকে আম্মা ডাকবো? আমি কাকে? আপনি আমার একমাত্র স্নেহময়ী, মমতাময়ী শাশুড়ি আম্মা। এই সরো, কে তোমার শাশুড়ি? হ্যাঁ, কি মাথা খারাপ নাকি? কাকে? এই আমাকে শাশুড়ি বলছে কেন? কে তুমি? মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি আম্মা। বিয়ে করে ফেলেছিস কাউকে না জানিয়ে? বললাম তো, মাত্র তো বললাম। রিদির বাবা, রিদির বাবা আসো, দেখে যাও রিদি এসব কি বলছে। চুপ করো তো, সবসময় উল্টো পাল্টা কথা বলে যাও। যে পানি নিয়ে আসো। আচ্ছা, ওই ডায়াবেটিস নাই তো? পানি, সুগার ফল্ট আছে, পানি ছিটাইলে ঠিক হয়ে যাবে। পানি ছিটাই দেন না। মা মা ও কালাম্মা, কালাম্মা গো, ও কালাম্মা তাকান, ও কালাম্মা, ও কালাম্মা উঠেন, ও কালাম্মা। আম্মা জান এখন কেমন আছে? আম্মা জান, আল্লাহ রে আল্লাহ, আমার গেছে কালাম্মা, কালাম্মা গেছে না, বন্ধ করে না চুপ। আপা, কালাম্মা এবার নিশ্চিত বইরা গেছে। রুবির মা, তোমাকে কতবার মানা করছি না আমি উল্টাপাল্টা কথা না বলতে? এই ও কালাম্মা, কি হলো? এত হইচই কিসের? হ্যাঁ, কি হয়েছে? কি কি কালু জানে না জানি খালাম্মারে কি করছে, হুশ ফিরতেছে না। একটা অ্যাম্বুলেন্স ডাকেন। কি করছে? অ্যাম্বুলেন্স ডাকতে হবে না, সুগার ফল করছে। আপনি তো চিনি পানি খাওয়ান না। তুমি কি? বলেন কে আপনি? বলেন। আসসালামু আলাইকুম আব্বাজান, আমি ওয়ালাইকুম সালাম। মাহিম চৌধুরী, আপনার মেয়ের একমাত্র হাজব্যান্ড। হ্যাঁ, এই তো কিসের? কিসের হাজবেন্ড? কি বলছে? কিসের আব্বাটা? হ্যাঁ, আব্বাজান বেশি হাইপার হবেন না, বেশি হাইপার হলে ওই আম্মাজানের মতো সুগার ফুল করে অজ্ঞান হয়ে যাবেন। আরে কিসের আম্মা জান, কিসের আব্বা জান? আরে কি বলছে সব? কে এটা? বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। এই যে আমাদের কাবিন নামার কপি। বাবা, বিয়ে করে ফেলছি আমি। বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। না না আব্বাজান, আপনি বড়লোক হতে পারেন, আপনার অনেক টাকা পয়সা, আপনি অনেক বিত্তবান, আপনার অনেক ক্ষমতা। আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রমাণ আছে। এই প্রমাণকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এক চাঁদ যেমন সত্য, এই পৃথিবীর জন্য সূর্য যেমন সত্য, তেমন সত্য রিদিতা আমার ওয়াইফ, আমি তার হাজব্যান্ড। আমি মানি না। মানতে আপনাকে হবেই আব্বাজান, মানতে আপনাকে হবেই। আমি একদম মানি না। আমি বললাম বেরো এখান থেকে, বেরো। আমি রিদি থেকে আবার বিয়ে দেবো। তুই বেরো এখান থেকে। খবরদার আব্বাজান, খবরদার। আমার হৃদয়ের দেওয়ার দিকে যদি কেউ হাত বাড়ায়, সে হাত ভেঙে যাবে, হাত পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কেউ যদি তার চোখের দিকে চোখ তুলে তাকায়, সে চোখ অন্ধ হয়ে যাবে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি শুধু হৃদিতার জন্য যুদ্ধ করে যাব। তাকে কেউ আটকাতে পারবে না। ছেড়ে দে শয়তান। শয়তান?
আমি শয়তান? এই তোর বেদব, বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। বাবা, তুমি আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, দেশে আদালত আছে, আর আমরা অ্যাডাল্ট। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো তাতে আমার কিচ্ছু আসে যায়। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন আপনার মেয়ে কি বলে। আমরা নিজ ইচ্ছায় বিয়ে করেছি, আপনার আমাকে স্বীকৃতি দিতেই হবে, এবং আমি বাড়ির জামাই। অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান, বেরো 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 বেরো।